আবারও বিশ্বকাপের খবর। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে 2010 সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। আর সেমিফাইনালে অপেক্ষা করছে আরেক মহারণ। রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বনাম বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। এই দ্বৈরথকে ক্লাব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এল ক্লাসিকোর আবহের সঙ্গে তুলনা করছেন যুক্তরাষ্ট্রের বোস্টনের ফুটবল প্রেমীরা। বিস্তারিত জানাচ্ছেন কুশলী আসির। বোস্টনের চার্লসটাউনের এই ওয়াশ পার্টি স্পেন বেলজিয়াম ম্যাচে দারুণ মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে, কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশরা জয় নিয়ে মাঠ ছেড়েছে। I enjoyed the match a lot. It was a very, very, very awesome event, and especially because Spain won at the end. Viva España, Viva España. They're doing, just keep playing well. I think they're doing really well. They're fun to watch. বিশ্বকাপে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য ফ্রান্স, তাদের সামনে এবার প্রতিপক্ষ স্পেন। অর্থাৎ এই স্প্যানিশরাই এই ফ্রেঞ্চদেরকে এবারে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারবে বলে প্রত্যাশা দর্শকদের। Oh, it's going to be quite an exciting match, that's for sure. But we're pulling for España. Yamal. Yeah. Tough match. Mbappe is one of the best, but to Real Madrid, Barca, it's going to be fun. We want Spain for sure. They haven't won since 2010, and we're looking forward to a win this year. Lamine Yamal for sure. It's crazy, his talent. And he reminds me of my brother, so... খুব সুন্দর হয়েছে, পরবর্তী ফ্রান্সের সাথে আরো সুন্দর খেলবে আশা করতেছি। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়, তেমনই এক প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে লামিনে ইয়ামাল ও এমবাপের মধ্যে। স্পেন ইয়ান টিম, আশা করি আগের ম্যাচে তারা ফ্রান্সে হারানোর ক্ষমতা রাখতে পারে। স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনায় খেলে থাকেন স্পেনের সবচেয়ে বড় তারকা লামিনে ইয়ামাল, অন্যদিকে রিয়াল মাদ্রিদে খেলেন ফ্রেঞ্চ অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে একটি জমজমাট লড়াই হতে চলেছে এই দুই তারকার। কুশলী আসির, এনটিভি নিউজ, বস্টন, যুক্তরাষ্ট্র।